আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্গুর প্রেমীদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস দিতে চলেছি। সেটা হচ্ছে যে অনেকের কমন একটা প্রশ্ন ছিল যে ভাইয়া, আঙ্গুর গাছ তো মোটামুটিভাবে মাথায় উঠে গেছে, তো এখন এই গাছটা কিভাবে সেট আপ করবো বা কিভাবে রাখলে আমরা আগামী সিজনে ভালো ফল পাবো। তো সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, মোটামুটি মাথায় উঠে গেছে। এখন আপনাদের এই গাছটার করণীয় হবে, এই গাছটা ঠিক এই মাথা সোজা করে এই জায়গা থেকে কেটে দিবেন, এইভাবে কেটে দিবেন। কাটার পরে যেটা করবেন, মাচা থেকে আগা থেকে ডালটা কেটে দেওয়ার পরে ঠিক গাছটা এমন তৈরি করবেন। এগুলো আমার অবশ্য আগে থেকে তৈরি করে আপনাদের জাস্ট প্র্যাকটিক্যালি কিছু দেখাচ্ছি। এখান থেকে 4টা হেলদি ডাল রাখবেন। 4টা হেলদি ডাল রাখার পরে এই যে এখানে চলে আসেন, এখানে 4টা ডাল ঠিক উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম দিকে এভাবে দিয়ে দিবেন। 4টা ডাল চারিদিকে, এটা এখনও ছোটো আছে, এইভাবে চারিদিকে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পরে আপনাদের করণীয়টা থাকবে হচ্ছে যে এইভাবে 1 ফিট আসার পরে এখান থেকে আবার আগাটা কেটে দিবেন। কেটে দেওয়ার ফলে এটা যে সাইড যে ব্রাঞ্চগুলো আছে, ইনশাল্লাহ এগুলো সব বড় হয়ে যাবে এবং আগামী বছর এটা ফলের উপযোগী হয়ে যাবে। তো আমরা ফার্স্ট টাইমে যে গাছগুলো লাগাইছিলাম অলরেডি আমাদের সেট আপ দেওয়া শেষ, এবং আমরা যে ওইটা করছিলাম প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে দেখেন সাইড ব্রাঞ্চ, প্রচুর পরিমাণে সাইড ব্রাঞ্চ। আসলে বিকেলবেলা তো পশ্চিম দিকে রোদ্রের কারণে খুব একটা বোঝা নাও যেতে পারে। ঠিক এইভাবে সাইড ব্রাঞ্চ আপনি যত তৈরি করতে পারবেন, ইনশাল্লাহ আগামীবার সেই পরিমাণে ফল ইনশাল্লাহ আসবে। আমাদের প্রত্যেকটা গাছই মাশাআল্লাহ খুব সুন্দর গ্রোথ এবং ঝড়ের গতিতে বাড়ছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে পুরাতন গাছ, ওই সাইডে পুরাতন গাছ দেখতে পাচ্ছেন, অস্ট্রেলিয়ান বাইকুনো সব মিশ্রণ করা আছে। ঠিক এইভাবে আপনারা গাছগুলোকে পরিচর্যা করবেন এবং এখন সারের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। একটা আঙ্গুর গাছে প্রচুর পরিমাণে সার প্রয়োজন হয়, এটাও ঠিক ওইভাবে আমরা কেটে দেবো। এখান থেকে কেটে দেওয়ার পরে এখান থেকে ঠিক 4টা ডাল নিয়ে আমরা চারিদিকে দিয়ে দেব। চারিদিকে দেওয়ার পরে ঠিক ওইটা তো আপনাদেরকে দেখলাম, ওইটা আরেকটা বিষয় আছে। এখান থেকে যখন আমরা এই ব্রাঞ্চ 1 ফিট এই পর্যন্ত করে আমরা এখান থেকে কাটার পরে এইটা কিন্তু আবার আপনারা 1 ফিট বা 2 ফিট, এবার কিন্তু একটু বেশি লং করে কেটে 1 ফিট বা 2 ফিট এখান থেকে কেটে দিবেন। কাটার পরে এগুলো যে সাইড ব্রাঞ্চ আছে, এই সমস্তগুলা বের হলে মোটামুটি ইনশাল্লাহ ভালো। সাইড ব্রাঞ্চ যত বের হবে তত ইনশাল্লাহ ফলন আসবে। তো আশা করি কিছুটা হলেও বোঝাতে পারছি। আমার অতটা অভিজ্ঞতা নাই বা ভিডিওতে সেভাবে, যতটুকু পারছি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করছি। আশা করছি অগোছলো কথাগুলো বুঝে নেবেন আপনারা, আর বাকিটা ইনবক্সে প্রশ্ন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।